আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আমাদের মানব দেহের বিরুদ্ধে যে অপরাধগুলো আছে সেগুলো। তো আজকের আলোচনায় আমাদের কিছু জিনিস আছে যেটা আমাদেরকে খুবই যত্ন সহকারে বুঝতে হবে। কারণ আমরা বার কাউন্সিল বলি অথবা বাস্তব জীবনে বলি, এই সেকশনগুলা থেকেই আমাদের প্রতিদিনের মুখোমুখি হইতে হবে। বার কাউন্সিলে আপনি লিখিত দেন, এমসিকিউ দেন, ভাইবা দেন, এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রথমে কিছু অংশ আমরা বেসিকটা একটু বোঝার চেষ্টা করি, কারণ বেসিক এই জিনিসটা যদি আমরা না বুঝি তাহলে ভিতরে গিয়ে কিন্তু আমরা বুঝবো না। এখানে কিছু সেকশন আছে যে প্রতিটা বা দুইটা সেকশনই 3 ঘন্টা 4 ঘন্টার আলোচনা। তো এত দীর্ঘ আলোচনা আমরা না গিয়ে জাস্ট সংক্ষেপে একটু বোঝার চেষ্টা করি যে এই টোটাল চ্যাপ্টারে আমাদের কি আছে। এই যে 16 নম্বর চ্যাপ্টার, এইটা হচ্ছে যে অফেন্স এগেইনস্ট হিউম্যান বডি, মানে মানব দেহের বিরুদ্ধে যে অপরাধগুলা হয়। টোটালি যদি আমরা অন অ্যাভারেজ হিসাব করি মোটামুটি 17 থেকে 18টার মতো বিভিন্ন প্রকার অপরাধ আছে যেটা মানব দেহের বিরুদ্ধে হইতে পারে। এই অপরাধগুলা আমরা 299 থেকে নিয়ে 377 এই পর্যন্ত পাবো। তো প্রথমে আমরা চ্যাপ্টার নাম্বারটা জেনে নিব, 16 নম্বর চ্যাপ্টার। আর 299 থেকে 377 এই সেকশনগুলোতে আমাদের আলোচনা করে মানবদেহের বিরুদ্ধে অপরাধ। তো প্রথমে আমরা চারটা ক্যাটাগরিতে নিতে পারি, টোটাল যতগুলো অপরাধ আছে চারটা ক্যাটাগরিতে নিয়ে আবার সাব ক্যাটাগরি করতে পারি। কিছু অপরাধ পাবো আমরা যেটা জীবনকে প্রভাবিত করে, মানে একজন মানুষের মৃত্যু ঘটিয়া। তাহলে এই যে জীবনকে প্রভাবিত করে এই অপরাধ এক প্রকারের হইতে পারে। একটা হচ্ছে যেটা আমাদের শরীরকে প্রভাবিত করে, আর একটা হচ্ছে যে আমাদের চলাফেরার যে একটা স্বাধীনতা আছে, যে আপনি যেখানে খুশি যেদিকে খুশি যেতে পারবেন, কেউ যদি আপনাকে যেতে না দেয়, আপনার স্বাধীনতা ভঙ্গ করে। আরেকটা হচ্ছে যে মানুষের যৌনতাকে প্রভাবিত করে। তাহলে মানব দেহের বিরুদ্ধে অপরাধটা আমরা প্রথমে চারটা ক্যাটাগরিতে ভাগ করে নিব। একটা হচ্ছে যেটা জীবনকে প্রভাবিত করে, একটা শরীরকে প্রভাবিত করে, একটা হচ্ছে চলাফেরার স্বাধীনতাকে প্রভাবিত করে, আর একটা হচ্ছে যৌনতাকে প্রভাবিত করে। এই প্রতিটা জিনিসকে আবার দুইটা করে আমরা সাব ক্যাটাগরি করতে পারি আমাদের বোঝার সুবিধার জন্য। এখন মানুষের জীবনকে যে প্রভাবিত করে এইটা আমরা বলতে পারি যে একটা শিশু জন্মগ্রহণ করা থেকে মৃত্যু পর্যন্ত, মানে একজন মানুষ জন্মগ্রহণ করা থেকে মৃত্যু পর্যন্ত এই রকম মানুষের জীবনকে প্রভাবিত করে। আরেকটা হইতে পারে যে মায়ের গর্ভে যেমন গর্ভপাত করানো হয়, অর্থাৎ যেই শিশুটা এখনো জন্মগ্রহণ করে নাই, মায়ের গর্ভে আছে, এইরকম শিশুর জীবন নাশ রিলেটেড আলোচনা করে। আর শরীরকে যেটা আমাদের প্রভাবিত করে এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে কেউ আপনাকে আঘাত করতে পারে, শারীরিকভাবে যন্ত্রণা দিতে পারে, অথবা কেউ আপনাকে ক্রিমিনাল ফোর্স প্রয়োগ করতে পারে, কেউ আপনাকে আক্রমণ করতে পারে। এ দুটা হইতে পারে। চলাফেরার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে কেউ আপনাকে কি করতে পারে, অবরুদ্ধ করে রাখতে পারে, অথবা যে কোনো একদিকে যেতে আপনাকে বাধা করতে পারে, যেটাকে আমরা রংফুল রিস্ট্রেন এবং রংফুল কনফাইনমেন্ট বলি। আরেকটা হচ্ছে যে যেখানে আপনি কিডন্যাপিং বা অ্যাবডাকশনের মতো ঘটনা ঘটতে পারে, আপনাকে জোরপূর্বক কোথাও নিয়ে যাইতে পারে যেখানে আপনার যাওয়ার ইচ্ছা নাই। যৌনতাকে প্রভাবিত করে এটা আমরা দুই প্রকারের অপরাধ পাবো, একটা হচ্ছে আমাদের ধর্ষণ রিলেটেড অপরাধ, আর একটা হচ্ছে আনন্যাচারাল লাস্ট বা অপ্রাকৃতিক লালসা রিলেটেড অপরাধ। তো প্রথমে এই জিনিসটা আপনি এক দুইবার করে একটু লেখার চেষ্টা করবেন, কারণ টোটাল চ্যাপ্টারটাই আমাদের গুরুত্বপূর্ণ। তো এর ভিতরে কি আছে এইটা আগে একটু বোঝার চেষ্টা করবেন। এখন এই যে 17 প্রকারের অপরাধ যদি আমরা দেখি, এখানে আমাদের বাংলা প্লাস ইংরেজি নাম, দুটো নামই আমাদের গুরুত্বপূর্ণ। আমরা ট্রাই করব যতটা সম্ভব পারি বাংলা প্লাস ইংরেজি দুটো নামই একসাথে মনে রাখার জন্য। বাস্তব জীবনে আপনি যখন আদালতেও যাবেন উভয়টাই আপনার জন্য ব্যবহৃত হবে। তাহলে আমরা এই যে 299 থেকে 311 পর্যন্ত এখানে যে অপরাধগুলা পাবো, মূলত এখানে আমরা 3 প্রকারের অপরাধ পাবো। একটাকে আমরা যেটাকে বলি যে কালপেবল হোমোসাইড বা অপরাধজনক বা অপরাধমূলক নরহত্যা, আর একটা হচ্ছে মার্ডার বা হত্যা। আর একটা জিনিস আমরা পাবো, এক প্রকারের ডেফিনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে ঠগ বা ঠগি। তাহলে এই 299 থেকে 311 তিন রকমের অপরাধ পাবো। এই যে 312 থেকে নিয়ে 318 পর্যন্ত মোটামুটি আমরা এখানেও 3 প্রকারের অপরাধ পাবো। একটা হচ্ছে যে মিসক্যারেজ ঘটানো, অর্থাৎ যে গর্ভপাত ঘটানো, এটা একটা অপরাধ।
আরেকটা হচ্ছে যে যে আনবর্ন শিশু সেইটা জন্মগ্রহণ করার পূর্বে অথবা সময় এমন কাজ করা যার কারণে তার মৃত্যু ঘটতে পারে, সেটা একটা অপরাধ। আর হচ্ছে যে একটা শিশুকে 12 বছর বা কম বয়স্ক শিশুকে আপনি যদি কি করেন, কোথাও আপনি ফেলে দিয়ে আসেন, তাকে পরিত্যক্ত ঘোষণা করেন যার কারণে তার মৃত্যু ঘটতে পারে, তো এইরকম একটা অপরাধ পাবো। এরপরে 319 থেকে 338-এর মধ্যে আমরা গুরুতর আঘাত পাবো, যেটাও আমাদের জন্য গুরুত্বপূর্ণ, হার্ট, গেভিয়াস হার্ট। এটা ছাড়া 339 থেকে 348 আমরা রংফুল রিস্টেইন এবং রংফুল কনফাইনমেন্টটা পাবো। 349 থেকে 358 আমরা ক্রিমিনাল ফোর্স এবং অ্যাসল্ট জিনিসটা পাবো। আর 359 থেকে 374-এ আমরা মূলত চারটা জিনিস পাবো। একটা হচ্ছে আমাদের কিডন্যাপিং বা মানুষ সহরণ, অ্যাবডাকশন বা অপহরণ। এটা ছাড়া আমরা সেখানে স্লেভারি বা দাসত্ব পাবো। এটা ছাড়া যৌন ব্যবসা করার জন্য বিভিন্ন প্রকার মেয়েদেরকে সংগ্রহ করা, বিক্রি করা, এই রিলেটেড কিছু অপরাধ পাবো। আর সর্বশেষ 375 থেকে 77-এ দুইটা অপরাধ পাবো, একটা হচ্ছে ধর্ষণ আর একটা হচ্ছে অপ্রাকৃতিক লালসা। তো আপনার দায়িত্ব হচ্ছে এই ডিউরেশনগুলো 1-2 বার লিখে মুখস্থ করে নেওয়া। এগুলো এই জন্যই করবেন কারণ হচ্ছে যে আপনি যদি বুঝতে পারেন যে আপনার এমসিকিউটা কোন জায়গা থেকে হয়েছে বা কোন জায়গা থেকে প্রশ্নটা করা হয়েছে, আপনার জন্য অ্যান্সার করাটা কিন্তু সহজ হবে। তো এটা ছিল আমাদের বেসিক আলোচনা। আশা করি এটা জাস্ট আপনি 1-2 বার রিপিট করবেন, আপনার জন্য ইজি হয়ে যাবে। তা আজকে আমরা আলোচনা করব শুধুমাত্র আমাদের 299 থেকে নিয়ে মোটামুটি হচ্ছে 318 পর্যন্ত। যদিও আমরা নর্মালি টোটাল জিনিসটাই একটা ক্লাসেই পড়াই 2 ঘন্টার মতো, কিন্তু যেহেতু আমরা বেসিক লেভেলে আছি একদিনে আমাদের এতটা বুঝে আসবে না। আর যেহেতু এখানে বুঝার অনেক কিছু আছে, তো আমরা প্রথমেই দেখি যে মানব জীবনকে যেটা প্রভাবিত করে, মানুষের যেটা আমরা বলি যে একজন ব্যক্তি আরেকজনকে কি করে, হত্যা করে, তার জীবন নিয়ে নেয়, তো এইটার একটা বেসিক কনসেপ্ট আমরা মাথার মধ্যে নিতে পারি। যেমন ধরেন যে আমরা জন্মগ্রহণ করেছি ন্যাচারালগত কারণে, মানুষ মারা যাবে, তো এটা কোনো অপরাধ না, মানে ন্যাচারালগত ডেথ হইলে এটা শেষ, ব্যক্তি আসছে মারা যাবে। আরেকটা আমরা শব্দ পাবো যেখানে আমরা বলবো যে হোমোসাইড হয়েছে, মানে একজন ব্যক্তি আরেকজনকে কি করছে, মৃত্যু ঘটাইছে, সেটা বৈধ হোক অবৈধ হোক সেটা পরের কথা। হোমোসাইড মানে হচ্ছে একজন ব্যক্তি কর্তৃক অন্যজনের মৃত্যু ঘটানো। আর আরেকটা আমরা পাবো সেটা হচ্ছে সুইসাইড, মানে আপনি নিজের মৃত্যু নিজে ঘটাইলেন নানা প্রকার কারণবশত। তাহলে প্রাথমিকভাবে এই তিনটা জিনিস মাথায় নিবেন যে তিনটা অবস্থা ঘটতে পারে। একটা হচ্ছে ব্যক্তি নিজে থেকে নিজে আত্মহত্যা করতে পারে, যেটাকে আমরা সুইসাইড বলতেছি। আরেকটা হচ্ছে হোমোসাইড, একজন ব্যক্তি আরেকজনকে জীবন নাশ করতে পারে। আরেকটা হচ্ছে আমাদের ন্যাচারাল ডেথ। তো ন্যাচারাল ডেথ এটা কোনো আমাদের অপরাধ না, ওই জন্য পেনাল কোডেও নাই। আর যখন আমরা সুইসাইডটা পড়ব, তো এইখানে আমরা মূলত যদি চিন্তা করি, যদি আপনি সুইসাইড করেন, আপনি যদি মারা যান তো গেলেনি, আপনার তো আর কোনো কিছু করার নাই। কিন্তু যদি আপনি সুইসাইডের অ্যাটেম্প করলেন কিন্তু মারা যদি না যান, আপনার কিন্তু শাস্তির ব্যবস্থা করা আছে। আশেপাশে দেখেন যে যতজন সুইসাইড করার চেষ্টা করছে, এদেরকে কিন্তু কি করা যায়, এই আইনের অধীনে পানিশ করা যায়, মোটামুটি 1 বছর পর্যন্ত জেল জরিমানাও হইতে পারে কেউ যদি অ্যাটেম্প করে সুইসাইডের। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এই প্যানেল কোডে আলোচনা করা হয়েছে যেটা, সেটা হচ্ছে যে কেউ যদি এদেরকে পরচিত করে, মানে আত্মহত্যা করার জন্য কেউ যদি প্ররোচনা দেয়, অপসহায়তা করে, তাইলে কিন্তু তার শাস্তিটা সবচেয়ে কঠোর দেওয়া আছে এটার মধ্যে। তাহলে আমরা এই প্যানেল কোডে আত্মহত্যা রিলেটেড মোটামুটি 3টার মতো সেকশন পাবো, যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এখন চলে আসি আমরা হোমোসাইড, এই শব্দটা আমাদের একটা ল্যাটিন শব্দ, যেটা আমরা বললাম। তো এটাকে আমরা প্রাথমিকভাবে 2টা ক্যাটাগরিতে ভাগ করতে পারি বোঝার জন্য। আর এইটুক আপনি একবারে বুঝলে আপনার যেভাবেই প্রশ্ন আসুক আপনি কিন্তু বুঝতে পারবেন। একটা হচ্ছে আমাদের লফুল আর একটা হচ্ছে আনলফুল, মানে একটা হচ্ছে আইনগতভাবে বৈধ আর একটা হচ্ছে আইনগতভাবে অবৈধ, মানে যেটা অপরাধ। এখন আইনগতভাবে বৈধ কোনগুলা হইতে পারে, যেমন ধরেন যে আদালতের আদেশে কারো ফাঁসি কার্যকর করা হইলো, কাকে গুলি করে মারা হইলো, কিছু করার নাই, আদালতের আদেশে করা হইছে। অথবা আমরা যেমন দেখতে পাই যে আমরা পেনাল কোডে 76 থেকে 106 পর্যন্ত সেলফ ডিফেন্স পড়ে আসছি। তো ওই রকম ক্ষেত্রে ব্যক্তি যদি হত্যা করে, সে কোনো অপরাধ করে নাই, মানে ওইটা অপরাধমূলক না।
তো এই জন্য লফুলটার আমরা আরেকটা নাম দিতে পারি যেটাকে, সেটা হচ্ছে নন কালপেবল হোমোসাইড, মানে যেই নরহত্যাটা অপরাধ না, ক্রিমিনালাইজ না। এইটাকে আমরা দুইটা ভাগে পড়তে পারি, যেটা 76 থেকে আমরা 106-এর মধ্যে মোটামুটি পড়ে আসছি। সেখানে আমাদের মূলত দুটা জিনিস ছিল। আমরা ওই 76 ধারায় পড়েছি কি, যে বাউন্ড বাই ল ছিল, আর একটা ছিল জাস্টিফাইড বাই ল। তো ওই দুইটা কনসেপ্টই এখানে আসছে। একটা হচ্ছে যে যেটা আপনি জাস্টিফিকেবল দিতে পারেন, আইনের কাছে যার জাস্টিফিকেশন আছে, যেমন আইন দ্বারা অনুমোদিত মৃত্যুদণ্ড কার্যকর করা। এখন এই যে জল্লাদ কার্যকর করতেছে, সে তো কোনো অপরাধ করে নাই, যদিও সে একজনের কি ঘটাচ্ছে, মৃত্যু ঘটাচ্ছে, কিন্তু যেহেতু এটা কি হচ্ছে আমাদের লফুল হোমোসাইড, অতএব এ কোনো অপরাধ করে নাই। আর একটা হচ্ছে এক্সকিউজেবল, যেমন আমরা বললাম যে 9 বছরের বাচ্চা, 9 বছরের কম বয়স্ক বাচ্চা কিছু করতে পারে না, পাগল কিছু করলে সেটা অপরাধ না, কিন্তু সে মৃত্যু তো একজনের ঘটাইছে, কিন্তু সেটা অপরাধ না। তাহলে এই জিনিসগুলো আমরা এই জন্যই পড়তেছি, কারণ যখন আমরা ডেফিনেশনে যাব তখন আমাদের বুঝে আসবে যে এই জিনিসগুলা বাদ দিয়ে অন্য জিনিসগুলা, তার মানে যেটা আইন দ্বারা, যেটা বাধ্যবাধকতা করা আছে, যেটা আইনের কাছে এক্সকিউজেবল, ওইটা কোনো অপরাধ না। তো এই টোটাল জিনিসগুলাই হচ্ছে আমাদের লফুল হোমোসাইড, মানে এটার আরেকটা নাম হচ্ছে নন কালপেবল হোমোসাইড, মানে যেইটা কোনো অপরাধ না। তো এইটুকু জাস্ট এই পর্যন্তই একবারই পড়া। তো মূল পড়াটা আসবে আমাদের আনলফুল হোমোসাইডের ক্ষেত্রে। এখন এই আনলফুল হোমোসাইড আমাদের আলোচনা করা আছে পেনাল কোডে 3 প্রকার ভাবে। এখন এই আনলফুল হোমোসাইডের মধ্যে আমরা যদি দেখি, একটা হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইড, যেটা নিয়েই আমাদের আলোচনা, অনেক দীর্ঘ আলোচনা চলবে। তাইলে আনলফুল হোমোসাইডের প্রথম ক্যাটাগরি হচ্ছে কি আমাদের কালপেবল হোমোসাইড, মানে অপরাধমূলক নরহত্যা। আপনি আরেকজনকে হত্যা করলেন, আইনের কাছে আপনি শাস্তিযোগ্য অপরাধ পাবেন, এটাই হচ্ছে কালপেবল হোমোসাইড। এখন আরেক প্রকার যেটা আমরা বললাম, সেটা হচ্ছে ওই যে মায়ের গর্ভে পেস্টিসাইড, যেটাকে আমরা বলতেছি মিসক্যারেজ বলতেছি, অর্থাৎ মাতৃ গর্ভে যে আপনি হত্যা করতেছেন, সেটাও অপরাধ, কিন্তু সেটা কালপেবল হোমোসাইড না, সেটার শাস্তি কিছুটা কম। আরেকটা আনলফুল হোমোসাইড আমরা পাবো, যেটা হচ্ছে যে আপনি কি করলেন, নেগলিজেন্সের কারণে, আপনার অবহেলার কারণে একজন ব্যক্তি মারা গেল, অথবা আপনি রাস্তাঘাটে কি করলেন, বেপরোয়া গাড়ি চালাইলেন, স্পিড ছিল 100, আপনি চালাইলেন 120-এ, আর এর কারণে কেউ মারা গেল, আপনি একজনের মৃত্যু ঘটাইলেন, কিন্তু সেটা কালপেবল হোমোসাইড না, সেটার জন্য পৃথক সেকশন দেওয়া আছে, পৃথক শাস্তি দেওয়া আছে। তো এই একটা হচ্ছে নেগলিজেন্সের কারণে, আপনার অবহেলার কারণে কেউ মারা গেলে আপনি শাস্তি তো পাবেন, তবে সেটা কালপেবল হোমোসাইড না। আপনার বেপরোয়া গাড়ি চালানোর কারণে একজনকে মেরে ফেললেন, কালপেবল হোমোসাইড না, কিন্তু আপনি হোমোসাইড তো করেছেন, শাস্তি তো পাবেন। তো এই জিনিসগুলো আমাদেরকে আগে কি করতে হবে, বের করে দিয়ে তারপরে যাইতে হবে কালপেবল হোমোসাইডের মধ্যে। তাহলে মূল জিনিসটা যদি আমরা সামারি করি, হোমোসাইডটা আমাদের একটা লফুল, একটা আনলফুল। লফুল হচ্ছে যেটা আইন দ্বারা আমরা জাস্টিফিকেশন দিতে পারবো অথবা আইনের কাছে এক্সকিউজ দিতে পারবো, সেটা হচ্ছে আমাদের লফুল হোমোসাইড, যেটা কোনো অপরাধ না। আনলফুল হোমোসাইডের আমরা 3টা ক্যাটাগরি পাবো। একটা হচ্ছে যে যেটা আমাদের মিসক্যারেজের ক্ষেত্রে ঘটতেছে, যেই শিশু এখনো আসে নাই, তবে সেটা কালপেবল হোমোসাইড না, তবে সেটা কি আনলফুল হোমোসাইড। আর একটা হচ্ছে আমাদের নেগলিজেন্সের কারণে অথবা রাশ ড্রাইভিং এর কারণে মানুষ যদি মারা যায়, সেটা কালপেবল হোমোসাইড না, তবে আনলফুল হোমোসাইড, মানে আপনি শাস্তি পাবেন ভিন্ন ধারায়। তো মূল আলোচনা চলবে আমাদের এই কালপেবল হোমোসাইড নিয়ে, যেটার মধ্যে আমরা পাবো কালপেবল হোমোসাইড এবং মার্ডার। তাহলে এই জিনিসটা আগে আমাদেরকে কি করতে হবে, পার্থক্য করে নিতে হবে। না হলে বারবার আপনার মনে প্রশ্ন জাগবে যে এইটা নেগলিজেন্সের কারণে হইলো, তো এটা তো ড্রাইভিং এর কারণে হইলো, এটা কেন কালপেবল হোমোসাইড হবে, এটা কেন মার্ডার হবে। তো ওই জিনিসটা আমরা আরেকবার তাইলে বুঝে নিয়ে আসি এখন চিত্রের মধ্যে নিয়ে। যে ধরলাম কি হইলো, একজন ব্যক্তি কর্তৃক আরেকজন ব্যক্তির জীবন নাশ হইল, সেটা নানা প্রকার কারণ ভাবে হইতে পারে। তো আমরা যদি এই ঘটনাটাকে, যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মেরে ফেলছে, এটাকে আমরা কালপেবল হোমোসাইডে যদি নিয়ে যেতে চাই, প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এটা অবহেলার কারণে হয়েছে কিনা। নেগলিজেন্সের কারণে হইলে কালপেবল হোমোসাইডে যাবে না, পৃথক আমাদের ধারা দেওয়া আছে 304-এর এর অধীনে চলে যাবে। এরপরে একজন ব্যক্তি আরেকজনকে গাড়ি চাপা দিয়ে মেরে ফেললো, তো সেটা আমাদের কালপেবল হোমোসাইডে যাবে না, সেটা বেপরোয়া গাড়ি চালানোর জন্য আমাদের 304-এর মধ্যে চলে যাবে। এরপরে একজন ব্যক্তি আরেকজনের, ওই যে সাধারণ ব্যতিক্রম 76 থেকে 106-এর মধ্যে
এসে গেল, তখনও আর কালপেবল হোমোসাইডে যাবে না, তখন এইটা আমাদের এই ব্যতিক্রমের মধ্যে যাবে, এরা কোনো অপরাধ করে নাই। তাহলে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মেরে ফেললেই কালপেবল হোমোসাইডে যাবে না, যতক্ষণ পর্যন্ত আমরা এইগুলা লক্ষ্য না করব। তো এর জন্য আগে যখনই আপনি দেখবেন যে একজন ব্যক্তি আরেকজনকে মেরে ফেলছে, আগে দেখবেন যে এটা কোনো নেগলিজেন্স কিনা। যেমন ধরেন যে ডাক্তার সাহেব কি করছে, রুগীকে অপারেশন করছে, করার পরে রুগীর পেটের মধ্যে নর্মালি যেমন আমরা বিভিন্ন মিডিয়ায় পাই, কি করছে, ওই যে সিজারগুলা সেখানে রাখে আসছে, অপারেশনের জিনিসপত্র ভিতরে রেখেই সে কি করেছে, সেলাই করে দিছে। তো 2-4 দিন পরে মারা গেছে। তো যখন এটা দেখতে পারবে ওই ডাক্তারের নেগলিজেন্স ছিল এটা, সে কিন্তু ইচ্ছাকৃত মারা নাই, তার শাস্তিটা কিছুটা কম। তো প্রথমেই আমরা যখনই কোনো মৃত্যুর সংবাদ শুনবো যে একজন ব্যক্তি আরেকজনকে মারছে, আগে লক্ষ্য করব অবহেলা, বেপরাজান অথবা কোনো এক্সেপশনের মধ্যে পড়তেছে কিনা, যেটা আমাদের ব্যতিক্রম। যদি এগুলার মধ্যে না পড়ে, তখন আমরা এটাকে কালপেবল হোমোসাইডে যখন নিয়ে যাব, তখন আমাদেরকে 3টা প্রশ্ন করতে হবে যে কোন উপাদান থাকার কারণে আমরা নিয়ে যাচ্ছি, এটাই মূল জিনিস। আপনি যে কোনো জিনিসকে কালপেবল হোমোসাইডে তখনই নিয়ে যেতে পারবেন যখন এই 3টা উপাদানের কোনো একটা উপাদান দেখাইতে পারবেন। 1 নম্বর, যদি আপনি ইন্টেনশন দেখাইতে পারেন যে এ ব্যক্তি যে একে গাড়ি চাপা দিয়ে মারলো, নর্মাল গাড়ি চাপা দিয়ে মারলে কালপেবল হোমোসাইডে যাবে না। কিন্তু আপনি যদি সেখানে প্রমাণ করতে পারেন যে দুইজনের সাথে ঝগড়া হয়েছিল, একজন আরেকজনকে হুমকি দিছে যে গাড়ি চাপা দিয়ে মেরে ফেলবে, ইন্টেনশন ছিল, তখন ওই যে গাড়ি চাপা দিয়ে মারাটাও আমরা কালপেবল হোমোসাইডে নিয়ে আসতে পারবো। কি উপাদান দিয়ে? ইন্টেনশন দিয়ে। তাহলে 1 নম্বর আমরা মনে রাখবো, একজন ব্যক্তি আরেকজনকে যদি ইচ্ছাকৃত গিল্টি মাইন্ড নিয়ে মারার উদ্দেশ্যে কি করে তাকে মৃত্যু ঘটায়, তাইলে তখনই আমরা কালপেবল হোমোসাইড হয়েছে বলে নিয়ে আসতে পারবো। তাহলে 1 নম্বর আমরা এটা মনে রাখবো, ইন্টেনশন বা ইচ্ছা বলতে পারি, গিল্টি মাইন্ড বলতে পারি, মৃত্যু ঘটানোর ইন্টেনশন আছে কিনা। যদি আপনার ইন্টেনশন থাকে তাহলে প্রথম ক্যাটাগরিতে চলে আসলো। এখন ধরেন যে ইন্টেনশন তো আপনার নাই, কিন্তু দেখা গেল যে এই দুইজন ব্যক্তির মধ্যে মারামারি ঘটছে, এ বি কে এমন ভাবে আঘাত করছে, শারীরিক আঘাত পাইছে, ওই আঘাতের কারণে ব্যক্তি মারা গেছে। আপনার কোনো ইন্টেনশন, ইচ্ছা কিছুই ছিল না তাকে আপনার মারার, কিন্তু আপনার ইন্টেনশন কি ছিল, তাকে বডিলি আপনি আঘাত করবেন, শারীরিকভাবে আঘাত করবেন। আঘাত তো আপনি করছেন, কিন্তু আপনার আঘাতের কনসিকুয়েন্সে ওই ব্যক্তি মারা গেছে। তো তখন আমরা আপনাকে কি করব, কালপেবল হোমোসাইডের জন্য দায়ী করব। এখন আপনার ইন্টেনশনও নাই, আপনি শারীরিকভাবে আঘাতও করেন নাই, দুটার একটা উপাদান নাই। বলতেছে যে যদি আপনি এমন কোনো কাজ করেন যেখানে আপনার নলেজ আছে যে এই কাজের ফলে কোনো একজন ব্যক্তি মারা যাইতে পারে, আমি যে কাজটা করতেছি, যে জিনিসটা রাখতেছি, এর কারণে ব্যক্তি মারা যাইতে পারে। কেমন? যেমন ধরেন যে আপনার বাড়ির পাশে রেল লাইন আছে, এখন আপনি ইচ্ছাকৃতভাবে এখানে রেল লাইনটা কেটে দিলেন। এতটুকু নলেজ তো আপনার আছে যে রেল লাইনটা কাটার কারণে যে কোনো রেল আসলে দুর্ঘটনা ঘটবে, আর ঘটার কারণে ব্যক্তি মারা যাইতে পারে। এই নলেজটা সাধারণভাবে একজন কমন সেন্স যার আছে তারও আছে। আপনি কিন্তু কাউকে শারীরিকভাবে আঘাতও করেন নাই, আপনার কোনো ইচ্ছাও নাই কাউকে মারার, কিন্তু আপনি যেই কাজ করতেছেন ওই কাজটা হচ্ছে স্বাভাবিক, একটা ব্যক্তির জ্ঞান আছে যে এই কাজের ফলে ব্যক্তি মারা যাইতে পারে। এই 3টা উপাদানের কোনো একটা উপাদান যখনই আপনি কোনো একটা ঘটনার মধ্যে পাবেন যেখানে একজন আরেকজনকে মেরে ফেলছে, তখন আমরা ওইগুলাকে নিয়ে আসব যে ব্যক্তি কি করছে, কালপেবল হোমোসাইড করছে। এটা হচ্ছে একদম সহজ জিনিস। তাইলে বইয়ের বেয়ার একটা ভাষায় না গিয়ে আগে প্রাথমিকভাবে এই নর্মাল জিনিসটা বুঝবেন। যখনই একজন ব্যক্তি আরেকজনকে মারবে, তখন আমরা যদি ওই 3টা উপাদানের কোনো একটা উপাদান পাই, তখন আমরা বলবো যে এইটা কি হচ্ছে কালপেবল হোমোসাইড। প্রথম কি, যদি আমরা ইন্টেনশন দেখাইতে পারি যে এদের মধ্যে একটা খারাপ ইন্টেনশন ছিল, একজন আরেকজনকে মেরে ফেলবে এইরকম পূর্ব থেকে তার কাছে ইচ্ছা ছিল, তাহলে কালপেবল হোমোসাইড হইছে। অথবা আমরা যদি দেখাইতে পারি যে ইন্টেনশন তো ছিল না, দুইজনেই মারামারি করছে, শারীরিকভাবে আঘাত করাই ইন্টেনশন ছিল কিন্তু ব্যক্তি মারা গেছে, অতএব কালপেবল হোমোসাইড হইছে। অথবা আপনি ইন্টেনশনও নাই, শারীরিকভাবে আঘাতও করেন নাই, কিন্তু আপনি নিজে এমন কাজ করতেছেন যেটা স্বাভাবিকভাবেই, এটা সবাই জানে যে এই কাজের ফলে ব্যক্তি মারা যাইতে পারে। এই 3টার যে কোনো একটা উপাদান যখন আমরা পাবো, তখন আমরা বলবো যে আপনি করছেন কালপেবল হোমোসাইড। তাহলে আমাদের এই যে 299 ধারা, এখানে আমাদের জাস্ট ডেফিনেশনই দেওয়া আছে যে কালপেবল হোমোসাইড কখন হবে। এখন আসি তাহলে মার্ডারটা কোথা থেকে আসলো।
তাইলে মার্ডার নিজে কিন্তু পৃথক কোনো জিনিস না। আমরা যে এখন এই জিনিসটা কালপেবল হোমোসাইডে নিয়ে আসলাম, এখন এইটার ভিতরে আমরা স্পেশাল কিছু ঘটনা পাবো, যেই ঘটনাগুলোকে আমরা বলবো যে আপনি মার্ডার করলেন। এই তিনটা উপাদান দিয়ে আমরা কি করলাম, বাকি অন্যান্য জিনিসের যত উপাদান ছিল সেগুলোকে বাইরে রেখে নিয়ে আসলাম যে ব্যক্তি কি করছে, কালপেবল হোমোসাইড করছে। এখন এর ভিতরে তখন আমরা আরো দেখবেন যে আপনার আশেপাশে বাস্তব ক্ষেত্রেও যদি আমরা দেখি, আপনার গাছে যদি 100টা আম গাছে যদি আম ধরে, তার মধ্যে দেখবেন যে 20টা বা 30টা আম হচ্ছে একদম পুরোট, কোনো প্রকার ডিফেক্ট নাই, একদম সম্পূর্ণ 100% পিওর। সেম ওই ঘটনাটাই এখানে, যে একটা জিনিস যেটা আপনার হয়েছে ওইটার ভিতরে কিছু স্পেশাল কোয়ালিটি আছে, কিছু স্পেশাল গুণাগুণ আছে। ওই স্পেশাল গুণাগুণটাই হচ্ছে আমার কি, মার্ডার বা হত্যা। এখন এইটা আমরা কিভাবে পৃথক করব, ওই জিনিসটা বলতেছে পরের ধাপে। তাহলে আমরা এই টোটাল জিনিসটা আমরা কি চলে নিয়ে আসলাম, যে একটা ব্যক্তি আরেকজনকে মারছে, এটা আমরা কালপেবল হোমোসাইডের মধ্যে নিয়ে আসলাম। আনার পরে আমরা এখন অধিকতর গবেষণা করতেছি যে এইটার মধ্যে আমরা যদি তীব্রতা বেশি দেখতে পাই, অপরাধের যে লেভেলটা বেশি দেখতে পাই, ইন্টেনশনটা যদি বেশি দেখতে পাই, তখন আমরা তাকে শাস্তিটা একটু বেশি দিব। আর ওই বেশি দেওয়ার নামই হচ্ছে আমাদের কি, মার্ডার। এখন এটা আমরা কিভাবে পার্থক্য করব? তো এখন এই জিনিসটা আমরা বলতেছি যে টোটাল জিনিসটাকে থেকে যে আমাদের মার্ডারটা হবে, এটা হওয়ার জন্য আমাদের এইখানে বলতেছে যে প্রতিটা কালপেবল হোমোসাইডই, যেটা আমরা পড়ে আসলাম, প্রতিটা কালপেবল হোমোসাইডই মার্ডার হবে যদি এই চারটা উপাদানের কোনো একটা উপাদান আমরা এখানে দেখাইতে পারি। প্রথমে যে উপাদানগুলো আমরা ব্যাখ্যাগুলো বললাম ওইগুলা বলে আমরা কালপেবল হোমোসাইড নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখন 300 ধারা বলতেছে যে প্রতিটা কালপেবল হোমোসাইডই মার্ডার হবে যদি এই চারটার কোনো একটা আপনি দেখাইতে পারেন, আর না দেখাইতে পারলে ওটা কালপেবল হোমোসাইডই থেকে যাবে। তাহলে ওই স্পেশাল জিনিসটা দেখানোর জন্য 1 নম্বরে বলতেছে যে যদি আমরা ইন্টেনশনটা দেখাইতে পারি, যেটা আমরা প্রথমেও পড়ে আসছি, যে একজন ব্যক্তি যদি আরেকজন ব্যক্তিকে মারার ইচ্ছা পোষণ করে মেরে ফেলে, আপনার কাউকে মারার ইচ্ছা, গেলেন সরাসরি গুলি করলেন, ব্যক্তি মারা গেল, সহজভাবে তখন আমরা ধরে নিব যে ব্যক্তি হত্যা করছে। এখানে কালপেবল হোমোসাইড করছে বলে এটা এই জন্যই ধরবেন না, কারণ হচ্ছে কালপেবল হোমোসাইডে শুধু ডেফিনেশন দেওয়া আছে, মানে অন্যান্য ঘটনার বাইরে গিয়ে ডেফিনেশন দিয়ে একটা হত্যাকে কালপেবল হোমোসাইডে নিয়ে আসছে। এখন এই ব্যক্তি তো মারা গেছে, এইটার ভিতরে এখন আমরা শাস্তি দেওয়ার জন্য যখন নিয়ে যাব, তখন আমরা একটা পাবো মার্ডার, আর একটা পাবো যে কালপেবল হোমোসাইড টু নট অ্যামাউন্টিং টু মার্ডার। তো এই জন্য যে কোনো ক্ষেত্রে যখনই আপনি ইন্টেনশন পাবেন যে একজন ব্যক্তি আরেকজনকে মারার ইচ্ছা ছিল, প্রথমেই ধরে নেবেন যে সে মার্ডার করার ইন্টেনশন ছিল। আর এই ইন্টেনশন যদি আমরা প্রুভ করতে না পারি, তখন আমাদের ইয়ার মধ্যে চলে যাবে কালপেবল হোমোসাইডে, যেটা আমরা সেকশন বাই সেকশন দেখব। তাহলে মার্ডারে যদি আমরা নিয়ে যেতে চাই, 1 নম্বর কন্ডিশন হচ্ছে আমরা সরাসরি দেখাইলাম কি, ইন্টেনশন। এখন কেউ যদি বলেন যে ভাই এই ইন্টেনশন দিয়ে তো আমি কালপেবল হোমোসাইড দেখাইতে পারি, তাইলে আপনি ধরে নেন যে দুইটার মধ্যে কমন আছে, মানে যেইটাই যদি ইন্টেনশন থাকে কালপেবল হোমোসাইড হয়, সেটা অটোমেটিক কিসে চলে আসবে, এই মার্ডারে চলে আসবে। আর বাকি তিনটা এখন আমরা দেখি, বাকি তিনটার মধ্যে পার্থক্য আছে। আমরা কালপেবল হোমোসাইডে বলছি যে একজন ব্যক্তি আরেকজনকে শারীরিকভাবে আঘাত দেওয়ার চিন্তা ভাবনা ছিল, আঘাত দিয়েছে, ব্যক্তি মারা গেছে, কালপেবল হোমোসাইড হয়েছে। এখন যখন আমরা অধিকতর তদন্ত করতেছি, গবেষণা করতেছি যে আঘাতটা সে কেন দিল, তখন যদি আমরা দেখি যে এই যিনি যাকে আঘাত দিল দুইজনই পরিচিত, আমি জানি যাকে আঘাত করতেছি, আমি তাকে চিনি, জানি উনি শারীরিকভাবে অসুস্থ, আমি তার সম্পর্কে সবকিছু জানি, জানার পরও তারা আঘাত করছি। তাহলে দুটার মধ্যে পার্থক্যটা কি হলো, কালপেবল হোমোসাইডে আপনি রাস্তাঘাটে চলতে গেলে যে কোনো ব্যক্তিকে আঘাত করতেছেন, আপনি ওই ব্যক্তির সম্পর্কে জানেন না, আঘাত করলেন, ওই ব্যক্তি মারা গেল। আর আপনার পাশের বাড়ির লোক, আপনি জানেন যে তার অপারেশন হয়েছে, সে অসুস্থ, যক্ষা রোগী, ক্যান্সারের রোগী, আপনি তারে আঘাত করলেন। অথবা মহিলা তার সি সেকশন করছে, ওইখানে আঘাত করলেন, আপনি জেনে শুনে আঘাত করলেন। এটাই পার্থক্য। যেখানে আপনি ব্যক্তি সম্পর্কে জানেন না, আপনি আঘাত করলেন, মারা গেল, কালপেবল হোমোসাইড হইল। কিন্তু যেখানে আপনি ব্যক্তি সম্পর্কে জানেন, জানার পরেও আপনি শারীরিকভাবে আঘাত করছেন, যার কারণে মৃত্যু ঘটতে পারে আর ব্যক্তি মারা গেল, এই 2 নম্বর উপাদান বলতেছে তাইলে আপনি মার্ডার করছেন, যেহেতু আপনি ব্যক্তিকে জানে শুনে বুঝে আঘাতটা করছেন। আর 3 নম্বর বলতেছে যে আপনি এমন শারীরিক আঘাতটা করছেন যেটা সাধারণভাবেই মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট।
যেমন ধরেন যে আপনি একটা কি করলেন, বড় একটা তলোয়ার নিয়ে কারো যদি গর্দানটা কেটে দেন, এটা স্বাভাবিকভাবেই যথেষ্ট ব্যক্তি মারা যাওয়ার জন্য। তাহলে আপনি শারীরিকভাবে যদি এমন কোনো আঘাত করেন যেটা অর্ডিনারি কোর্সেই মারা যাওয়ার জন্য যথেষ্ট, তখন আমরা বলবো যে আপনি মার্ডার করছেন। আর 4 নাম্বার উপাদানটা হচ্ছে যে আপনি কি করতেছেন, এমন একটা মারাত্মক বা ভয়ানক কাজ আপনি করতে যাচ্ছেন বা করতেছেন যেটা খুবই ডেঞ্জারাস, খুবই মারাত্মক। অথবা আপনি শারীরিক এমন কাজ করতে যাচ্ছেন যার কারণে এমন শারীরিক আঘাতপ্রাপ্ত হবে যার কারণে যে সকল সম্ভাবনা ব্যক্তি মারা যাবেই যাবে। এক্ষেত্রে আপনার ইন্টেনশনও নয়, ইন্টেনশনেরও দরকার নাই, শারীরিক আঘাতেরও দরকার নাই। আপনি এমন একটা কাজ করতে যাচ্ছেন যেটা খুবই ডেঞ্জারাস, খুবই মারাত্মক, যে কাজের ফলে ব্যক্তি এমন শারীরিক আঘাত পাইতে পারে যার কারণে তার মৃত্যু ত্বরান্বিত হবে, মৃত্যু ঘটে যাবে। এটা কেমন হইতে পারে, যেমন ধরেন যে কি করলো, এই জনসাধারণের পাবলিক প্লেসে কেউ যদি গিয়ে কি করে বোমা ফাটায় নিজে, তো কি হবে, আশেপাশে ব্যক্তি মারা যাবে, খুবই ডেঞ্জারাস কাজ। আপনার কিন্তু ইন্টেনশন নাই যে করিমকে মারবেন, রহিমকে মারবেন। আপনি এমন একটা কাজ করতেছেন যার কারণে এটা অল প্রবাবিলিটি যে আপনি যদি কি করেন, বোম ফাটান, ব্যক্তি মারা যাবেই যাবে। অথবা আপনি যে বোমটা ফাটাচ্ছেন এমন শারীরিক আঘাতপ্রাপ্ত হবে ব্যক্তি, সেটা যে কেউ হইতে পারে, মারা যাবেই যাবে। তো এই 4 নাম্বারটার মধ্যে তাহলে দুইটা জিনিস আছে, এটা মনে রাখবেন। একটা হচ্ছে যে আপনি এমন ভয়ানক বিপজ্জনক কাজ করতেছেন যেটা অল প্রবাবিলিটি, সকল সম্ভাবনা ব্যক্তি মারা যাবেই যাবে। অথবা এমন শারীরিক আঘাত পাবে যেটা মৃত্যুকে ত্বরান্বিত করবে এবং ব্যক্তি মারা যাবে। তাহলে আপনি কি করলেন, আপনি করলেন মার্ডার। এই জাস্ট আগে প্রথমে বেসিক জিনিসটা বুঝবেন যে মার্ডারের ক্ষেত্রে আমাদের 4টা উপাদান হইল। যখনই কালপেবল হোমোসাইডটাকে আমরা ভালো করে দেখব, ওইটার ভিতরে যদি এইগুলার কোনো একটা উপাদান আমরা পাই, তখন আমরা বলবো যে ওই কালপেবল হোমোসাইডটা না, এটা মার্ডার হয়েছে, একে একটু শাস্তিটা বেশি দিতে হবে। এখন আসি আমরা, এই যখন আমরা মার্ডারের উপাদানগুলা পাইলাম, ধরেন যে এই 4টা উপাদানের যে কোনো একটা পাইলাম, আমরা বললাম যে একজন ব্যক্তি আরেকজনকে হত্যা করছে। এখন এই টোটাল আমাদের বিশ্লেষণগুলা বলতেছে যদি আমরা 5টা অবস্থা পাই, ওই মার্ডারটা যদিও মার্ডার হইছে, আমরা এর শাস্তিটা একটু কম দিব। এর কারণটা হচ্ছে যে বিভিন্ন প্রকার কারণে, যে ভাইয়া আসসালামু আলাইকুম। বলা, বাট ফুল হোমোসাইডে আমরা তিনটা উপাদান পেলাম, সেখানেও কিন্তু ইন্টেনশন ছিল, হ্যাঁ। মার্ডারেও ইন্টেনশন আছে, কিন্তু আমার এটা আজীবনই কনফিউশন এখানে লাগে যে আমি দুইটাকে আলাদা কোনোভাবেই করতে পারি না। আমার কাছে ফুল হোমোসাইড কেও মার্ডার মনে হয়। কোনো সমস্যা নাই, কেবল আমরা পড়তেছি, এখনো ভিতরে আসি নাই। বললাম না, এই টোটাল দুইটা সেকশনই 4 ঘন্টার লেকচার, ঠিক আছে? অতএব টেনশন নেওয়ার কারণ নাই, দেখতে থাকেন, বুঝতে পারবেন, সমস্যা নাই, বুঝছেন? মানে এই দুইটা সেকশন, এই যে 299 আর 300, এই দুইটা ধারারই উপরে 4 ঘন্টার লেকচার দেওয়া যায়। সমস্যা নেই, ওইটাও আমরা বুঝা দেওয়ার চেষ্টা করব যে দুইটার মধ্যেই কেন ইন্টেনশনটা আছে, ঠিক আছে না নেই। তারপরে আপনি বুঝতে পারবেন। তো জাস্ট এতটুকু একটা মনে রাখি যে আপনি যেহেতু এতটুকু অন্তত বুঝতে পারছেন যে, ধরেন যে আপনার বাসার মধ্যে এখন আপনার ভাই আছে, বোন আছে, মা আছে, বাবা আছে, জাস্ট এতটুকু। তখন আপনার মাকে দেখেন, বাবাকে দেখেন, বা ভাইকে দেখেন, আপনি কিন্তু, আমি যদি বলি এরাকে, আপনি এক শব্দ বলতে পারেন কি, যে এরা আমার পরিবার। আপনি পরিবারের ভিতরে নিয়ে গেলেন। এখন নিয়ে যাওয়ার পরে যখন বিশ্লেষণ করেন, তখন বলেন যে এটা আমার বাবা, এটা আমার ভাই, এটা আমার মা, এটা আমার বোন, এইরকম জিনিসগুলো আসে। সেম এইখানের ক্ষেত্রে জাস্ট একটা ঘটনাই ঘটছে। আমরা প্রথমে বলছি যে কালপেবল হোমোসাইড জাস্ট একটা নিজে ডেফিনেশন দেয়। কালপেবল হোমোসাইডের কোনো শাস্তি কিন্তু পেনাল কোডে দেওয়া নাই, আমরা ওই জিনিসটাকে বুঝি না, যেটা একটু পরে বুঝাবো। মানে কালপেবল হোমোসাইডের কোনো শাস্তি নাই, কালপেবল হোমোসাইড জাস্ট একটা ডেফিনেশন। আর এই ডেফিনেশন থেকে দুইটা জিনিস আসে, একটা হচ্ছে মার্ডার, আর একটা হচ্ছে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এই দুইটার শাস্তি দেওয়া আছে। মানে এই যে কালপেবল হোমোসাইডটা আসলো, এটা নিজে কোনো অপরাধ না, এটার কোনো শাস্তি নাই, এটা জাস্ট একটা ডেফিনেশন। এই ডেফিনেশনের থেকে আমরা দুইটা জিনিস বের করি যেগুলার শাস্তি আছে। এখন এই ডেফিনেশনের ভিতরে আমরা প্রথমে কি করি, যেমন বললাম যে আপনি বলেন যে আপনার পরিবার, আপনি ভিতরে নিয়ে আসলেন, এরপরে আপনি ভাগ করে দেন, এটা আমার বাবা, এটা আমার মা, এটা আমার ভাই। সেম এরকম এই কালপেবল হোমোসাইডের ভিতরে আসার পরে আমরা বলি যে এটা হচ্ছে মার্ডার, আর এইটা হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার।
তো এই এখন দুইটার মধ্যে ইন্টেনশনটা কেন থাকবে, থাকার মেইন উদ্দেশ্যটা হচ্ছে প্রথম ইন্টেনশন তো আমরা রাখছি কিসের জন্য, ওই বাইরে জিনিসগুলা যে নেগলিজেন্স কিনা, জেনারেল এক্সেপশনে আছে কিনা, রাশ অ্যান্ড ড্রাইভিং কিনা, সেটা থেকে পৃথক করার জন্য আমরা নিয়ে আসছি। এটা এখানে কি যে ইন্টেনশন, তো নিয়ে আসার পরে এই জিনিসটা নিজেই এখন কি হইতে পারে, এটা হয় মার্ডার হবে অথবা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার হবে। শুধু কালপেবল হোমোসাইড কিন্তু হবে না, পেনাল কোডের কোথাও কালপেবল হোমোসাইডের শাস্তি কিন্তু দেওয়া নাই, যেটা একটু পরে আমরা দেখাবো। যদিও আমরা ভুলভাবে বলি যে কালপেবল হোমোসাইডের এটা শাস্তি, ওই জন্যই বুঝে আসে না। তো যাক, একটু পরে আমরা দেখতেছি। এখন আমরা ধরলাম যে আপনি এই চারটা উপাদানের কোনো একটা উপাদান পাইলেন, আপনি এখন শিওর হইলেন যে এটা হত্যাকাণ্ড ঘটছে, মার্ডারের শাস্তি হবে। এখন এই 300 নম্বর সেকশনে বলতেছে যে একটু দাঁড়ান, এই অবস্থাটা 5টা ব্যতিক্রমের মধ্যে পড়ে কিনা দেখেন। মানে এই এক ব্যক্তি যে আরেকজনকে হত্যা করলো, অবস্থাটা কি ছিল, এই 5 অবস্থার মধ্যে যদি হত্যাকাণ্ড হয় তাইলে তার শাস্তিটা আমরা মার্ডারে দিব না, একটু কমায় দিব, কারণ ওইখানে অবস্থাটা একটু ভিন্ন রকম। তাহলে প্রথমে আমরা কনফার্ম হইলাম হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে। এখন প্রথমেই বলতেছি যে ভাই এই ব্যক্তি যে বীরে গুলি করে মারছে আসলে এমনি এমনি মারে নাই, সেখানে একটা প্রভোকেশন দিছিল, দুইজনের মধ্যে ঝগড়া চলতেছিল, এ বীরে গালি দিছে, বাপ মাকে গালি দিছে, স্ত্রী ধরে গালি দিছে, তার কাছে পিস্তল ছিল, রাগের মাথায় মেরে ফেলছে। এখন একজন আরেকজনকে গুলি করছে, তো কি হয়েছে, সেখানে মার্ডার হয়ে গেছে। কিন্তু অবস্থাটা এমন যেখানে প্রভোকেশন ছিল, হঠাৎ সাডেন একটা প্রভোকেশন ছিল, তখন আমরা বলবো যে ঠিক আছে, একজন ব্যক্তি আরেকজনকে মারছে, মার্ডারের উপাদান আছে, কিন্তু তার শাস্তিটা আমরা মার্ডারে দিব না। কি করব আমরা তখন, ওই কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে তার শাস্তি দিব। এটা হচ্ছে 1 নম্বর অবস্থা যদি হয়। এখন 2 নম্বর অবস্থা হচ্ছে যেটা ধরেন যে একজন সরকারি কর্মকর্তা, পুলিশ অফিসার আসামিকে গ্রেফতার করতে আসতে, আইনে তাকে বলছে যে কতটুকু পরিমাণ তাকে কি করবে, রেস্ট্রিকশন করবে, কোন কোন জায়গায় আঘাত করতে পারবে, সে আইনের ক্ষমতার অধিক প্রয়োগ করে ব্যক্তিকে মেরে ফেলছে। অর্থাৎ তার উচিত ছিল পায়ের গুলি করা, সে একদম সরাসরি মাথা বরাবর গুলি করে মেরে ফেলছে, অর্থাৎ আইনের ক্ষমতার বাইরে গিয়ে মেরে ফেলছে। তো ঘটনা তো হত্যাকাণ্ড, কিন্তু যেহেতু সরকারি কর্মকর্তা ঘটাইছে, তার শাস্তিটা একটু কম দিব, বলবো যে না, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আরেকটা অবস্থা হইতে পারে এমন যে আপনি আপনার নিজের আত্মরক্ষার সেলফ ডিফেন্সের ক্ষমতা প্রয়োগ করতেছিলেন, যেটা আমরা পড়ছি কোথায়, ওই যে 96 থেকে 106-এর মধ্যে। সেখানে একটা কন্ডিশন ছিল কি, আপনি ততটুকু ক্ষতি করতে পারবেন যতটুকু ক্ষতি আপনার করা তার দরকার, এর বাইরে কিন্তু করতে পারবেন না। বা যতক্ষণ পর্যন্ত আপনার ভয়টা থাকে, যে আপনার মৃত্যুর ভয় থাকে, ধর্ষণের ভয় থাকে, কিন্তু আপনি যখন এর বাইরে গিয়ে ওই কোনো ব্যক্তিকে হত্যা করবেন, আত্মরক্ষার অধিকার প্রয়োগ করতে গিয়ে এক্সেসিভ পর্যায়ে গিয়ে হত্যা করবেন, যদিও ওইটা মার্ডার, আমরা বলবো যে না ঠিক আছে, আপনি ব্যতিক্রমের মধ্যে পড়তেছেন, আপনার শাস্তিটা আমরা কমায় দিচ্ছি, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারে দিয়ে দিব। আরেকটা হচ্ছে রাস্তাঘাটে, চলতি পথে, যে কোনো জায়গায় হঠাৎ দুইজনের মধ্যে ঝগড়া লাগলো, কোনো পূর্ব পরিকল্পনা নাই, একজন আরেকজনকে মারতে মারতে মেরেই ফেললো। এই যে হঠাৎ কোনো পরিকল্পনা নাই, দুইজনের মধ্যে একটা ঝগড়া ঘটছে, একজন আরেকজনকে মেরে ফেলছে, তো এটার মধ্যেও আমরা বলবো যে এটা মার্ডার না, এটা কালপেবল হোমোসাইড। কিসের কারণে, অবস্থার কারণে। আরেকটা হচ্ছে ব্যক্তির বয়স যদি 18 বছরের বেশি হয়, আর ওই ব্যক্তি যদি কোনো প্রকার সম্মতি দেয়, যেখানে মৃত্যুর ঝুঁকি আছে অথবা মৃত্যু ঘটানোর সম্মতি দেয়, ওই রকম ক্ষেত্রে যে ব্যক্তি মৃত্যুটা ঘটাইলো সেটা যদিও মার্ডারের উপাদান পাচ্ছে, আমরা বলবো যে এটা মার্ডার না, কারণ ওই ব্যক্তির সম্মতি ছিল, ব্যক্তির বয়স 18-এর বেশি ছিল। তাহলে এই 5টা ব্যতিক্রম হচ্ছে আমাদের কি, এই ব্যতিক্রমগুলো হচ্ছে অবস্থার কারণে ব্যতিক্রম। উপাদান খুঁজতে গেলে আমরা মার্ডারেরই উপাদান পাবো, কিন্তু মার্ডারটা সে করছে এই 5 অবস্থায়, যদি কেউ মার্ডার করে যে কোনো এক অবস্থায়, তখন তার শাস্তিটা কম হবে। আর কম হওয়া মানে হচ্ছে কি, কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, মানে এটা মার্ডার না। আর আমরা শাস্তি পাবো কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারেরই, শুধু কালপেবল হোমোসাইডের কোনো শাস্তি দেওয়া নাই। তো এইটা ছিল আমাদের জাস্ট একটা প্রাথমিক আলোচনা। তাহলে ভাইয়া তাহলে পার্থক্যটা এখানে আসলো না, যে মার্ডার আর কালপেবল হোমোসাইডের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য, সেটা হচ্ছে একটা প্ল্যান ছাড়া আর একটা প্ল্যান সহ কাজ করা। না, অত অত মানে অতটা সিম্পল না, ঠিক আছে, আমরা যাচ্ছি একটু ভিতরে, আরো আলোচনা আছে, একটা একটা দেখবো। ওইটা পার্থক্য না। নর্মালি হয় কি যে, পার্থক্য যেটা হয় সেটা হচ্ছে
জাস্ট আমরা যদি বলি যে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, মানে মার্ডারের পুরা নামটা হচ্ছে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এই জাস্ট এখানে আমরা আরেকবার দিয়ে দেই। জাস্ট এইটা যদি আমরা একটা ধরি যে এই টোটাল জিনিসটা হচ্ছে যে আমরা নিয়ে আসছি কালপেবল হোমোসাইড, তো এইটার আমরা দুইটা নাম দিচ্ছি, একটা হচ্ছে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, আর একটা হচ্ছে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এই দুটাই আছে, দুটারই শাস্তি দেওয়া আছে। এখন এই যে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু, এইটুকু শব্দ আমরা বাদ দিয়ে দিয়েছি, শুধু বলতেছি যে মার্ডার সংক্ষিপ্তভাবে। আর যেইটা আমাদের মার্ডার না সেটা বলতেছি আমরা কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। মানে এখানে শুধু কালপেবল হোমোসাইডটা হচ্ছে একটা জিনিস, সেটা নিজে কোনো অপরাধ না। ওইটা থেকে দুইটা অপরাধ হয়, একটা হচ্ছে মার্ডার, আর একটা হচ্ছে যে আমরা সহজভাবে যদি বলি যে নট মার্ডার, হয় মার্ডার হইলো না হলে মার্ডার হইলো না, এই দুইটার শাস্তি দেওয়া আছে। এখন পরীক্ষায় আমাদের যে পার্থক্যগুলো আসে, যে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার আর কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডারের মধ্যে পার্থক্য আলোচনা করেন। এইটা আমাদের চাচ্ছে, ওই যে পাঁচটা ব্যতিক্রম আমরা পাইলাম, ওই ব্যতিক্রমগুলাই হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। আর যেই চারটা আমরা উপাদান পাইলাম, ওই উপাদানগুলা হচ্ছে আমাদের কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। এইটার সাথে কারো কোনো বিরোধ নাই, এটা তো মূল জিনিস, এইটা থেকেই দুটা জিনিস আসছে। এখন এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য পরীক্ষায় চায়। এখন আমরা যেহেতু এই সহজ জিনিসটাই বুঝি না, আমরা তখন এই মার্ডার আর কালপেবল হোমোসাইডের মধ্যে পার্থক্য খুঁজি, তো তখন আমাদের বুঝে আসে না। তাহলে মূল জিনিস আসলো একটা, একটা থেকে দুইটা জিনিস বের হইলো, একটা হচ্ছে মার্ডার আর একটা হচ্ছে সহজভাবে যদি আমরা বলি যে নট মার্ডার। মার্ডার আর নট মার্ডারের মধ্যে পার্থক্য কি? তখন আমরা দেখি যে এই চারটা উপাদান পাইলে আমরা বলতেছি এটা মার্ডার। পরীক্ষায় নর্মালি তিন প্রকারের প্রশ্ন হয়। এক প্রকার শুধু আমাদের কাছে ডেফিনেশন চায় যে কালপেবল হোমোসাইড কাকে বলে, কালপেবল হোমোসাইডের ব্যাখ্যা, কালপেবল হোমোসাইডের উপাদান। আরেকটা হচ্ছে আমাদের যে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার, মানে হচ্ছে আমাদের অপরাধমূলক নরহত্যা। আরেকটা হচ্ছে যে আমাদের অপরাধমূলক নরহত্যা না। এই দুটার মধ্যে পার্থক্য চায়। তো যাই হোক, আমরা একটু ডেফিনেশন হিসাবে যদি দেখি ধীরে ধীরে বুঝে আসবে। এতটুকু ছিল জাস্ট আমাদের বেসিক আলোচনা। এখন আসি আমরা সেকশন ভিত্তিক আলোচনায় আসি, তাইলে আরো একটু ডিটেইলে আমাদের মনে আসবে। তো 299তে আমাদেরকে যে জিনিসটা বলতেছে যে কালপেবল হোমোসাইড বা নরহত্যা, এর ডেফিনেশনটা দেওয়া আছে এখানে, জাস্ট ডেফিনেশন। এখানে এক লাইনে যেটা বলতেছে যে কোনো ব্যক্তি যদি কি করায়, কারো মৃত্যু ঘটায় এমন কোনো কাজের মাধ্যমে, তাহলে এখানে এক নম্বর কন্ডিশন হইছে একজন ব্যক্তি আরেকজনের জীবন নাশ করতে হবে, মানে একজন ব্যক্তি মারা যাইতে হবে। এক নম্বর কন্ডিশন হচ্ছে ব্যক্তি মারা যাবে। এখন ওই মারা যাওয়ার পিছনে আমরা দেখবো যে ওই যে ব্যক্তি মারলো তার কি ইন্টেনশন ছিল কিনা, ইচ্ছা ছিল কিনা, তার গিলটি মাইন্ড ছিল কিনা, মারার কোনো উদ্দেশ্য ছিল কিনা, না বোনাফাইডলি মারা গেছে। যদি বোনাফাইডলি মারা যায় ওই ব্যক্তি কোনো অপরাধ করে নাই। যদি ইন্টেনশন আমরা দেখাইতে পারি আমরা বলবো যে হ্যাঁ ব্যক্তি করলো, কালপেবল হোমোসাইডের মধ্যে আমরা নিয়ে আসতে পারবো। আমরাও কোনো ইন্টেনশন খুঁজে পাইলাম না, তখন আমরা দেখব যে এই ব্যক্তি যদি শারীরিক আঘাতের মাধ্যমে মারা যায়, তাহলে যেই ব্যক্তি শারীরিক আঘাতটা দিল, ব্যক্তি যদি শারীরিক আঘাতের কারণে মারা যায়, বডিলি ইনজুরির কারণে মারা যায়, তখন আমরা দেখব যে এই বডিলি ইনজুরিটা দিল, শারীরিকভাবে যে আঘাত করলো, এই আঘাতের কারণে যদি যার মৃত্যু হয় তাইলে আমরা বলবো কালপেবল হোমোসাইড করলো। অথবা ব্যক্তির কোনো ইচ্ছাও নাই, ইন্টেনশনও নাই, শারীরিকভাবে আঘাতও করে নাই, কিন্তু ব্যক্তি যেই কাজ করতেছে, যেমন আমরা ওই রেল লাইনের কথা বললাম, আপনি রেল লাইনটা কেটে দিলেন, আপনি কাউকে আঘাতও করেন নাই, আপনার কাউকে মারারও ইচ্ছা নাই, আপনার মন চাইলেও আপনি কেটে দিলেন। এই যে আপনার নলেজ আছে, যে নলেজ সহ আপনি একটা কাজ করলেন যার কারণে ব্যক্তির মৃত্যু ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট করলো ব্যক্তি মারা গেল, আপনি যখন ধরা খাবেন আপনার বিরুদ্ধে তখন কালপেবল হোমোসাইড করেছেন বলে আমরা ধরে নিব। কারণ আপনার যদিও ইন্টেনশন নাই, যদিও শারীরিকভাবে আঘাত করেন নাই, কিন্তু আপনি তো জানতেন, সাধারণভাবে একজন কমন সেন্সের ব্যক্তি জানে যে এই রেল লাইন যদি আমি কি করি, ড্যামেজ করি, অ্যাক্সিডেন্ট ঘটবে, অ্যাক্সিডেন্ট ঘটলে ব্যক্তি মারা যাবে। যেমন আমাদের এই প্যানাল কোডে 299-এর মধ্যে আমাদেরকে কালপেবল হোমোসাইড বুঝাইতে গিয়ে এক নম্বর একটা উদাহরণ দেওয়া আছে। ওই উদাহরণটাতে কি বলতেছে যে এ নামক একজন ব্যক্তি, রাস্তার মধ্যে গর্ত আছে, ওই গর্তের মধ্যে লাঠি কিছু ধরেন যে কিছু দিয়ে রাখলো আর উপরে ঢাকা দিয়ে রাখলো, যাতে বি নামক ব্যক্তি যদি এই জায়গা দিয়ে যায়, ওই গর্তের মধ্যে পড়ে যাওয়ার পরে যদি মারা যায়, তাহলে এই ব্যক্তি কি করলো, কালপেবল হোমোসাইড করলো।
কারণ ওই গর্তটা যে সে করছে এতটুকু নলেজ তো আছে, সেটা বি ব্যক্তি যাক আর অপরিচিত কেউ যাক, কেউ যদি গিয়ে যদি সেখানে পড়ে মারা যায়, এর কাজের মধ্যে এতটুকু নলেজ তো আছে যে যার কারণে ব্যক্তি মারা যাইতে পারে। মারা যাবে এমন কোনো শিওর না, মারা যাইতেও পারে নাও যাইতে পারে, পড়লো মারা গেল, কালপেবল হোমোসাইডের মধ্যে চলে আসলো। আরেকটা যেমন উদাহরণ আমাদের দেওয়া আছে যে যদি কেউ কি করে অন্যকে দিয়ে মৃত্যু ঘটায়। এ নামক একজন ব্যক্তি সে কি করলো, যে কোনো এক জায়গায় গেল, সেখানে যে ধরলাম আমরা বি নামক একজন ব্যক্তির হাতে একটা পিস্তল আছে। এখন এ বি কে পরিচিত করলো যে ভাই এই ঝোপের মধ্যে একটা হয়তো পাখি আছে বা কিছু আছে, এখানে একটা গুলি করার জন্য। যদিও এ জানে যে এর পিছনে সি নামক ব্যক্তি দাঁড়িয়ে আছে, এ শুধু জানে যে ঝোপের পিছনে সি আছে, বি কিন্তু জানে না, বি বেচারার হাতে শুধু পিস্তল আছে, সে করে দিল গুলি। গুলি করার কারণে এই ব্যক্তি মারা গেল। এখন বি নিজে কোনো অপরাধ করে নাই, কারণ তার কোনো ইন্টেনশন ছিল না, তার কোনো নলেজ ছিল না, সে জানতো না। এ তাকে পরিচিত করছে, সে সেখানে গুলি করছে। আর যেহেতু সেখানে সামনাসামনি ঝোপ ছিল, সে কাউকে দেখেও নাই, সে সরল বিশ্বাসে গুলিটা করছে। তো এর কারণে যে মারা গেল, শুধুমাত্র এ অপরাধী হবে কিসের জন্য, কালপেবল হোমোসাইডের জন্য। বি সম্পূর্ণ পার পেয়ে যাবে, কারণ তার কোনো নলেজ নাই, কোনো ইন্টেনশনও ছিল না। একই রকম ভাবে যদি আমরা সি নাম্বার আরেকটা উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলাও খুব গুরুত্বপূর্ণ, মাঝে মধ্যে উদাহরণগুলা থেকেও এমসিকিউ চলে আসে। তো সি নামক আরেকটা সেখানে দুর্ঘটনা রিলেটেড, সেখানে আমাদের কি দেওয়া আছে, উদাহরণ দেওয়া আছে। তো এই উদাহরণগুলো আমাদের বুঝে আসবে যখন আমরা ব্যাখ্যাটা দেখব। এখন তাহলে আমাদের পরীক্ষায় বা লিখিত পরীক্ষা বা এমসিকিউর জন্য প্রথমে আপনাকে জিজ্ঞেস করে যে কালপেবল হোমোসাইড কত ধারায় আছে। 299 নম্বর ধারায়। কালপেবল হোমোসাইডের উপাদান 9 কোনটি? তো আপনাকে এখানে 3টা উপাদান দিয়ে দিলে একটা অন্য উপাদান দিবে, তো সেক্ষেত্রে আপনাকে আইডেন্টিফাই করতে হবে। অথবা লিখিত পরীক্ষায় আপনাকে বলে যে কালপেবল হোমোসাইড কাকে বলে, বুঝিয়ে লিখেন। তো বুঝিয়ে লিখতে গেলে আপনাকে ব্যাখ্যা সহ লিখতে হবে। এখন 1 নম্বর ব্যাখ্যা আপনাকে যেটা বলতেছে যে একজন ব্যক্তি অসুস্থ বা শারীরিকভাবে দুর্বল অথবা যে কোনো কারণবশত শারীরিকভাবে অক্ষম, এই সমস্ত ব্যক্তিকে যদি আপনি শারীরিকভাবে আঘাত করে তার মৃত্যুকে ত্বরান্বিত করেন, তাহলে এই ক্ষেত্রে যে মৃত্যুটা ঘটাইলো সে কি এই অজুহাত নিতে পারবে কিনা যে সে তো আগে থেকে অসুস্থ ছিল? এই অজুহাত নেওয়া যাবে না। তাহলে 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে কাউকে শারীরিকভাবে আঘাত করে যদিও ব্যক্তি আগে থেকে অসুস্থ, আগে থেকেই রোগাক্রান্ত অথবা যে কোনো প্রকার অক্ষমতার মধ্যে ভুগতেছে। ধরেন যে একজন ব্যক্তি খুবই অসুস্থ, হয়তো আগামী 5-7 দিনে মারা যাবে, আপনি আজকে গিয়ে তাকে ঘুষি মারলেন, সে মারা গেল। আপনি এই অজুহাত নিতে পারবেন না, সে তো অসুস্থ। এই জন্য বলতেছে যে কেউ পূর্ব থেকে অসুস্থ থাকুক, রোগাক্রান্ত থাকুক, অক্ষমতায় থাকুক, যদি আপনি তাকে শারীরিকভাবে আঘাত করেন, আঘাতের কারণে তার মৃত্যু ত্বরান্বিত হয়, তাহলে এই মৃত্যুর জন্যই আপনি দায়ী থাকবেন। আপনি অজুহাত নিতে পারবেন না যে সে আগে থেকে অসুস্থ, আগে থেকে রোগাক্রান্ত, এইসব অজুহাত আপনার চলবে না। এমনকি দেখা যায় যে একজন ব্যক্তি খুবই অসুস্থ, 2-3 দিনেই মারা যাবে, আপনি আজকে গিয়েই তাকে যদি কি করেন, শারীরিকভাবে আঘাত করেন, আর 1 ঘন্টা পরে মারা গেল, ধরে নেওয়া হবে যে আপনিই ব্যক্তিকে মেরে ফেলছেন, মানে আপনার বিরুদ্ধে মামলা চলবে। তাহলে 1 নম্বর ব্যাখ্যা হইল ব্যক্তি অসুস্থ থাকুক, অক্ষম থাকুক, রোগাক্রান্ত থাকুক, যদি আপনি তাকে শারীরিকভাবে আঘাত করেন আর এর কারণে তার মৃত্যুটা ত্বরান্বিত হয়, তাহলে আপনি ওই অপরাধের জন্য দায়ী। 2 নম্বরটা হচ্ছে যে আপনি যাকে শারীরিকভাবে আঘাত করলেন, ওই ব্যক্তিকে যদি উপযুক্ত সময় ডাক্তারের কাছে নিয়ে যাওয়া যাইত, উপযুক্ত ট্রিটমেন্ট করানো যাইত, ব্যক্তি হয়তো বাঁচত। হয়তো ডাক্তার বলতেছে যে আপনি যদি আরো 10 ঘন্টা নিয়ে আগে নিয়ে আসতেন আমরা বাঁচাইতে পারতাম। তো অপরাধী এইরকম কোনো অজুহাত বা এলিবি নিতে পারবে কিনা যে তারা তাকে চিকিৎসা করা নাই বলে মারা গেছে, আমি মারছি তো কি হয়েছে? তো এই জন্য বলতেছে যে না, চিকিৎসা করলে বাঁচানো যেত, এই অজুহাতের দায় নিয়ে কেউ পার পাবে না। যদি আপনি কাউকে শারীরিকভাবে আঘাত করেন এবং তার মৃত্যু ঘটে, তাকে উপযুক্ত চিকিৎসা এবং যে সেবা যত্নের মাধ্যমে সুস্থ করা যাইতো, এইরকম কোনো অজুহাত কোনো আসামি নিতে পারবে না। এখন আপনি কাউকে আঘাত করছেন, এখন সেখানে সে হয়তো 10 ঘন্টা পড়েছিল তারপরে মারা গেছে, এখন আপনি বা আসামি পক্ষ এই অজুহাত নিতে পারবে না যে কেউ যদি তারে ডাক্তারের কাছে নিয়ে যাইতো, চিকিৎসা করতে হয়তো বাঁচতো, আমার দোষ তো না। তো এই জন্য বলতেছে যে না, আপনি যেহেতু শারীরিকভাবে আঘাত করছেন, তার চিকিৎসা হোক বা না হোক সেটা পরের বিষয়, অপরাধী আপনিই হবেন। আর 3 নম্বর ব্যাখ্যাটা আমাদেরকে বলতেছে যেটা, সেটা হচ্ছে যে মায়ের গর্ভে যে সন্তান
এইটার মৃত্যু ঘটানোটা হোমোসাইড হবে না। তাহলে মায়ের গর্ভে যে একটা গর্ভবতী মহিলাকে যদি আপনি কি করেন, তার পেটে লাথি মারে ওই শিশুকে মেরে ফেলান, এটা অপরাধের ভিন্ন ধারা আছে, কিন্তু এটা কালপেবল হোমোসাইড হবে না। তাহলে মায়ের গর্ভের সন্তান আপনি যেভাবেই মারেন, এটা মিসক্যারেজ হবে, অন্য ধারা দেওয়া আছে, তবে এটা কালপেবল হোমোসাইড না। কালপেবল হোমোসাইড হইতে গেলে এইখানে যেটা বলতেছে যে সন্তানের দেহের কোনো অংশ জন্মগ্রহণের সময় দেহের বাইরে আসতে হবে, চাই সে সম্পূর্ণরূপে জন্মগ্রহণ করুক অথবা শ্বাস প্রশ্বাস নেক বা না নেক, তার শরীরের কোনো অঙ্গ প্রত্যঙ্গ দেহের বাইরে আসতে হবে। ওই আসার সময় বা আসার পরে যদি কেউ তার মৃত্যু ঘটায় তখন কালপেবল হোমোসাইড হবে। আর যতক্ষণ পর্যন্ত ওই মহিলার গর্ভে থেকে আপনি কোনো না কোনোভাবে মেরে ফেলান, কালপেবল হোমোসাইড হবে না, অন্য অপরাধ হবে। অন্য অপরাধ কি হবে সেটার পৃথক ধারা দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা বুঝবো 299-র মধ্যে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে কালপেবল হোমোসাইড জিনিসটা কি। তাহলে কালপেবল হোমোসাইড হচ্ছে এমন একটা জিনিস যখন কোনো ব্যক্তি অপর ব্যক্তির মৃত্যু ঘটায় এমন একটা কাজ করে যেই কাজের মধ্যে তার ইন্টেনশন ছিল ওই ব্যক্তিকে মেরে ফেলা, অথবা তার ইন্টেনশন তো ছিল না, শারীরিকভাবে আঘাত করাই উদ্দেশ্য ছিল, ওই আঘাতের কারণে ব্যক্তি মারা গেছে। অথবা তার ইন্টেনশনও নাই, শারীরিকভাবে আঘাতও করে নাই, কিন্তু সে এমন কাজ করছে যেটা সাধারণভাবে মানুষ বুঝে বা এতটুকু জ্ঞান আছে যে ব্যক্তি মারা যাইতে পারে, আর তার ফলশ্রুতিতে মারা গেল, তখন আমরা বলবো যে ব্যক্তি করলো কালপেবল হোমোসাইড। আর তিনটা ব্যাখ্যা দিয়ে আমাদেরকে সহজ করে দিচ্ছে যে যদি ব্যক্তি পূর্ব থেকে অসুস্থ থাকুক, অক্ষম থাকুক, রোগাক্রান্ত থাকুক, আপনি যদি তাকে শারীরিকভাবে আঘাত করেন, আপনার আঘাতে যদি মৃত্যু ত্বরান্বিত হয় তাহলে আপনিই দায়ী থাকবেন, তার রোগ দায়ের কিছু না, তার অক্ষমতা সেটা কোনো প্রশ্ন আসবে না, আপনি অপরাধটা করেছেন বলে ধরে নেওয়া হবে। আর আপনার শারীরিক আঘাতের কারণে পরবর্তীতে চিকিৎসা করলে ব্যক্তিকে সুস্থ করা যাইত, কেউ তার চিকিৎসা করায় নাই, উপযুক্ত চিকিৎসা করায় নাই, এই অজুহাত আসামি নিতে পারবে না, আপনিও ওই মৃত্যুর জন্য দায়ী থাকবেন। আর মায়ের গর্ভে যেই কোনো সন্তানের মৃত্যুটা কালপেবল হোমোসাইড হিসাবে গণ্য হবে না ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না ওই বাচ্চা শিশুর দেহের অঙ্গ প্রত্যঙ্গের কোনো অংশ মায়ের গর্ভে থেকে বাইরে আসতেছে, চাই সে সম্পূর্ণরূপে জন্মগ্রহণ করুক বা না করুক, শ্বাস প্রশ্বাস গ্রহণ করুক বা না করুক, তখন যদি কেউ তাকে মৃত্যু ঘটায় তখন আমরা বলবো যে কালপেবল হোমোসাইড হয়েছে। আর ভিতরে মায়ের গর্ভে যদি মারা যায় তাহলে সেটা কালপেবল হোমোসাইড হবে না। তো এইটা হচ্ছে আমাদের 299, যেইখানে আমাদের কি করা হয়েছে যে একটা মৃত্যুকে অন্যান্য ওই এক্সেপশন থেকে ভিতরে নিয়ে আসা হয়েছে, অবহেলা অথবা গাড়ি চাপা দিয়ে মারা সেগুলা থেকে পৃথক করা হয়েছে। এখন এই কালপেবল হোমোসাইড হওয়ার পরে 300 নম্বরে আমরা তখন এইটাকে আরো বিশ্লেষণ করব যে একটা মৃত্যুর যে ঘটলো এটার মধ্যে স্পেশাল কোনো ঘটনা আছে কিনা। যদি স্পেশাল ঘটনা থাকে তখন শাস্তি আমরা দুইটা সেকশনে দিব। একটা হচ্ছে মার্ডারের শাস্তি দিব, মার্ডারের পুরা নাম আমরা বলবো কি কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার। আর যেটা মার্ডার না সেটা হবে কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার। এই দুইটা শব্দ যদি মনে থাকে তাহলে আপনি সহজভাবে বুঝতে পারবেন। মানে হচ্ছে যেই অপরাধমূলক নরহত্যা হত্যা হিসাবে গণ্য হবে, আর যেই অপরাধমূলক নরহত্যা হত্যা হিসাবে গণ্য হবে না। টোটাল পেনাল কোডে এই দুটারই শাস্তি দেওয়া আছে, কালপেবল হোমোসাইডের শাস্তি কিন্তু দেওয়া নাই, এটা একটু মনে রাখবেন। তো এখন এই 300 নম্বর যখন আমরা পড়তে যাচ্ছি, প্রথমে আমাদেরকে বলতেছে যে পরে যে আমরা 5টা ব্যতিক্রমের অবস্থা পড়বো, ওই ব্যতিক্রমগুলা বাদ দিয়ে, মানে 5টা ব্যতিক্রম আমরা পড়বো, ওই ব্যতিক্রম সাপেক্ষে প্রতিটা অপরাধমূলক নরহত্যাই মানে প্রতিটা কালপেবল হোমোসাইডই হত্যা মার্ডার হিসাবে গণ্য হবে। কখন? যখন এই 4টা জিনিস আমরা পাবো। তাহলে আমরা প্রথমে কি করলাম, বড় একটা জিনিস নিয়ে অন্য জিনিস থেকে পৃথক করে কালপেবল হোমোসাইডে নিয়ে আসলাম। এখন 300 ধারা বলতেছে যে প্রতিটা কালপেবল হোমোসাইডই হচ্ছে আমার মার্ডার। কখন হবে? যদি এই 5 অবস্থার মধ্যে না পড়ে আর নিচের এই 4টা উপাদানের কোনো একটা উপাদান আমরা পাই। তাহলে কালপেবল হোমোসাইডে যে ইন্টেনশনটা দেওয়া আছে, মার্ডারেও ইন্টেনশনটা কি কারণে দেওয়া আছে? কারণ হচ্ছে কালপেবল হোমোসাইড নিজে কোনো অপরাধ না, কালপেবল হোমোসাইড নিজে কোনো শাস্তি দেয় না। কালপেবল হোমোসাইডের জিনিসগুলাকে আমরা দুইটা ভাগে বা দুইজনকে দিয়ে দেই। একটা হচ্ছে আমাদের মার্ডারকে দিয়ে দিব, আর একটা হচ্ছে যে নন মার্ডারকে দিয়ে দিব। এখন ওই কালপেবল হোমোসাইডের মধ্যে ইন্টেনশন আছে থাক, আমাদের কিছু দেখার বিষয় না, আমরা দেখব ওই ইন্টেনশন কার কাছে যাচ্ছে, মার্ডারের কাছে যাচ্ছে না নট মার্ডারের কাছে যাচ্ছে। এইভাবে বুঝবেন, তাহলে 1 মিনিটে বোঝা হবে আপনার।
যে কালপেবল হোমোসাইডের মধ্যে যে ইন্টেনশনটা আছে ওই ইন্টেনশনটা আমরা কোন ক্যাটাগরিতে শাস্তিতে নিয়ে যাচ্ছি, মার্ডারের ক্যাটাগরিতে নিয়ে যাচ্ছি না যেটা নট অ্যামাউন্টিং টু মার্ডার সেটার ক্ষেত্রে নিয়ে যাচ্ছি। কারণ কালপেবল হোমোসাইড নিজে কোনো অপরাধ না, কালপেবল হোমোসাইডের কোনো শাস্তি নেই। শাস্তি আছে কালপেবল হোমোসাইড অ্যামাউন্টিং টু মার্ডার আর কালপেবল হোমোসাইড নট অ্যামাউন্টিং টু মার্ডার, এইটুকু মাথায় আগে নেবেন। তাহলে একজন ব্যক্তি বা আশেপাশে যখনই আমরা দেখব যে একজন ব্যক্তি আরেকজনকে মারার পিছনে তার ইন্টেনশন ছিল, আপনার আশেপাশে আপনি আইনও জানেন না, কিছুই বুঝেন না, সহজে একজন ব্যক্তি দেখলেন আরেকজনকে মেরে ফেলতেছে, দুইজনের মধ্যে ঝগড়া ছিল, গুলি করে মেরে ফেলছে। তো প্রথম অবস্থায় আপনি সরাসরি বলে দিতে পারবেন এই ব্যক্তি বিকে হত্যা করছে, মার্ডারের ধারা তার উপর প্রযোজ্য হবে। কালপেবল হোমোসাইড বলে সেখানে আর কিছু নাই, কারণ সেটা জাস্ট একটা উপাদান ছিল। তাহলে যখনই আমরা দেখব যে মৃত্যু ঘটানোর অভিপ্রায় নিয়ে কারো মৃত্যু ঘটানো হয়েছে, সরাসরি আমরা বলে দিতে পারবো ব্যক্তি মার্ডার করলো। কখন হবে না? যখন একটু